কাউকে কখনো কিছু দান করেছেন? দেখেছেন কাউকে ভালো করে তাকিয়ে? গলত ফেহমিয়া মানে ভুল বোঝা। বাংলায় ভুল বোঝাটা ঠিক অন্যরকমও দেখায়। এই দেখুন, 1 মিনিট হয়নি আপনি চলে গেলেন। আরে দাঁড়ান, শুনে যান কি বলছি। আরে মশাই, কখন যে কার কথা কোথায় কাজে লেগে যায় তা আমরা সবাই জানি না। আমরা ভাবি আমরা অনেক কিছু জানি। আমরা ভাবি আমার আর এসব শোনার দরকার নেই, আমি সব জানি। আরে জানি তো উনি কি বলবেন, আরে জানি তো লোকে কি বলে, কিন্তু ওই বলার মধ্যেই এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আমার খুব জরুরি সময়ে কাজে লেগে গেল। আবার দেখুন, স্ক্রোল করে দিলেন। দাঁড়ান, বলতে শুরু করি, তারপরে তো যাবেন। আজকে আমার টপিক হতে চলেছে গলত ফহমিয়া, দান করা আর দেখা। এই তিনটের মিল আছে কিনা আমি জানি না, কিন্তু আমি তিনটেকে মিলিয়ে দিতে পারব। মাইন্ডফুল জার্নি উইথ জলি আপনারা দেখছেন, আসছেন, শুনছেন, লাইক করছেন না, শেয়ার তো করছেনই না। গলত ফহমিয়া, কখন যে কার কথা কোথায় কিভাবে কাজে লেগে যায়, কখন যে কোনো কেউ কোথায় উঠে যায় তা কেউ জানে না। আজ যা কথা শুনতে ইচ্ছা করছে না, আজ যাকে দূর ফালতু বলে ফেলে দিচ্ছি, দূরে বেশি নাটক করে, ও বেশি এই করে বলে সরিয়ে দিচ্ছি। কাল হয়তো তারই কোনো কথা আমারই কোনো খুব বিপদের সময় বা খুব জরুরি কাজে মনে পড়ে গেল, আর সেটাই আমাকে সাথ দিল। কিন্তু আমি তো তা তার কাছে স্বীকার করব না, কারণ গলত ফহমিয়া, আমি যা জানি তা অন্য কি জানবে। বুঝলে? তো সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমার মাইন্ডফুল জার্নিতে। আমি চলে এসেছি আবার নতুন সাজে এই সমস্ত নিয়ে কথা বলতে। আমি বলেছি এখন আমি না গীতা পাঠ করব, না রামকৃষ্ণ চরিতামৃত পড়ব। রামকৃষ্ণ কথামৃত, চরিতামৃত নয়। কোথা থেকে যে মাথায় চরিতামৃত ঢুকেছে? রামকৃষ্ণ কথামৃত। কথামৃত আমি এখন পড়ব না, কারণ আমি এখন একটু অন্যরকম কাজে ব্যস্ত আছি। তাই জন্য এখন এই রকম ধরনের অনুভূতিগুলো নিয়ে আমাদের দেহের মধ্যে যে সমস্ত অনুভূতিগুলো সর্বক্ষণ আমাদের রক্তে রন্ধ্রে চলাচল করছে, এবং তার জন্য আমরা অনেক সময় খুব ভালো কাজ করছি, আবার কখনো খুব খারাপ কাজ করে ফেলছি, কখনো খুব ভুল বলে ফেলছি, কখনো অকারণে বিরক্ত হয়ে যাচ্ছি, কখনো খুব গালাগাল দিয়ে ফেলছি। এই যে করছি কাজগুলো, তার মধ্যে কতটা ঠিক, কতটা ভুল বা কতটা কি, সেটা আমরা যদি এইরকমভাবে অ্যানালিসিস করি তাহলে খুব ভালো হয়। একটু তো কোথাও কিছু খোলা হয় দরজা জানলা। তো আজকে আমি কথা বলবো, আজকে আমি কি নিয়ে কথা বলবো? আজকে আমি কথা বলবো দান নিয়ে। আপনারা কখনো কেউ দান করেছেন? জানেন দান করা কত মহৎ কার্য? ও হ্যাঁ, আপনাকে সেদিন দেখছিলাম, ওই যে আপনি যিনি ওই ফুটপাতের ছেলেগুলোকে নিয়ে খাওয়ান,
আর খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যান, আর ছেলেগুলো আপনি গেলেই খুব খুশি হয়, আর আপনি খাওয়ান, আর আপনি সুন্দর করে ফটো তুলছেন, ভিডিওতে ছাড়ছেন, কত লাইক আপনার, বাবারে! আর আপনি মহিলা, একজন স্টেশনের যে বৃদ্ধ লোক বা স্টেশনে যারা বসে থাকে, শুয়ে থাকে, জুতো পালিশ করে, আরও জিনিস বই নিয়ে যায়, তাদেরকে নিয়ে গিয়ে খাওয়ান। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। আপনারও অনেক লাইক আসে, টাকাও বোধহয় কিছু আসে না, এত লাইক, এত শেয়ার, ওই টাকাটা দিয়েই তো আপনি খাবার জোগাড়গুলো করেন না। নিজের জন্য দেখবেন, কিছু রাখবেন, সবটা আবার তুলে দেবেন না যেন, নিজের জন্য রাখতে হয় একটু। তবে হ্যাঁ, দুনিয়া খারাপ তো, ভুল বলবে, নিজের জন্য যেটা রাখবেন সেটা কাউকে দেখাবেন না, ওটা লুকিয়ে রাখবেন। বাড়ি করলেও পরে যাবেন বাড়িতে, এখনো ঝুপড়িতে থাকাই শ্রেয়, ওইটাই তো পয়সা এনে দেবে আপনাকে, তাই না? তো এটা মোটেই দান করা নয়, আমি এইভাবে দান করার কথা বলছি না। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, আর দ্রৌপদী যখন শেষ মুহূর্তটায়, বস্ত্রহরণ মানে আবার আপনারা ভাববেন না কাপড় টেনেই যাচ্ছে, মহাভারতে যেমন দেখাচ্ছে ওরকম কিছু হয়েছে না, তখনকার দিনের ওই কাপড় তখনও তৈরিই হয়নি, তো হবে করতে, ওই কাপড় হয়েছিল তখন, কে জানে, আমি তো জানি না যে তখন অত কাপড় ওই রকম ধরনের কাপড় হয়েছিল, তখন ওরা সীমিত বস্ত্র এরকম ভাবে পরে থাকতো। 5,000 বছর আগের ঘটনা, 5,000 বছর আগে বস্ত্র হয়েছিল কিনা আমাকে জানতে হবে, তো সত্যি তো আমি জানি না তখন বস্ত্র ছিল কিনা, কিসের বস্ত্র ছিল, কিন্তু এইটুকু জানি যেটা মহাভারতে দেখানো হয়েছিল ওই রকম কোনো বস্ত্র ছিল না। তো যাই হোক, শেষ মুহূর্তে শ্রীকৃষ্ণকে যখন দুহাত তুলে দিল, অর্থাৎ সমস্ত আমার সমস্ত তুমি জানো, আমি আর কিচ্ছু, আমি নিজেকে আর নিয়ে আটকাতে পারছি না, আমার শেষ লজ্জাটুকু চলে যাচ্ছে যখন, তখন শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ যখন করে দিল, তখন শ্রীকৃষ্ণ এসে ওকে বাঁচালেন এবং বললেন, তখন মন দিয়ে ডাকছিল, তখন ওকে বললেন, তুমি কখনো কাউকে কিছু দান করেছো? তখন বলল, হ্যাঁ, তোমারই একবার হাত কেটে গেছিল, আমি আমার আঁচল থেকে ছিঁড়ে তোমাকে বেঁধে দিয়েছিলাম। ওটার কিন্তু কোনো ফটো ওঠেনি, তখন ভিডিও ছিল না, নেটওয়ার্ক ছিল না, ফোন ছিল না, রেডিও ছিল না, তাই তো সঞ্জয় রেডিও হয়েছিল ধৃতরাষ্ট্রের। তো রেডিও ছিল না, কিছু ছিল না, কিন্তু তখন মানুষ ছিল, তো ছিল না ফোন টোন কিছু, তাই যে কেউ দেখাতে পারতো না কে কত কোথায় দান করছে। কর্ণের তো নামই দাতা কর্ণ হয়ে গেল, কিন্তু দাতা কর্ণ এমন দান সে করেছে যে তার নামই দাতা কর্ণ হয়ে গেল। তাকেও কিন্তু ভিডিও তুলে দেখাতে হয়নি যে আমি কত লোককে খাওয়াচ্ছি, কত লোককে পড়াচ্ছি, কত লোকের জন্য বিল্ডিং তৈরি করে দিচ্ছি তারা থাকবে বলে, কত লোকের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ছিল না তখন। কিন্তু এখন হয়ে গেছে এই অ্যাডভার্টাইজমেন্টের ওপর নির্ভর করে মানুষ চলে, যার যত অ্যাড তাকে মানুষ তত বেশি ভোট দিচ্ছে, মানে হোয়াটএভার, লাইক দিচ্ছে, শেয়ার করছে, ওই কি ভালো কাজ, কি ভালো কাজ। ঠিক এই ভুলটা আমরা করছি। ওই যে একটি মেয়ে যাকে দেখতে জগন্নাথ ঠাকুরের মতো চোখগুলো তার ওরকম, আমি আর বিশেষ দেখিনি, কারণ আমি দেখে আমার খুব একটা মানে কি বলবো, আমার কারুর খুব খারাপ দেখলে আমার খুব কষ্ট হয় ভেতরে, আমি নিতে পারি না ওগুলো এখনো, তো সেই জন্য আমি খুব একটা যে তার নিয়ে পড়াশোনা করেছি বা দেখেছি, মানে পড়াশোনা মানে জেনেছি আর কি, সেটা করিনি, কিন্তু আমি যখনই ওরকম লোকে জগন্নাথ বলতে শুরু করলো তখনই বুঝতে পেরেছিলাম যে মানুষ ভুল করছে। এই গলতফহমি, এইখানেই হচ্ছে গলতফহমি। একটা বাচ্চা মেয়ে, সে ওখানে বসে
খঞ্জনি বাজাচ্ছে জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরের সামনে বসে লোকে ওকে জগন্নাথ বানিয়ে দিল। এই হচ্ছে সমাজ, এই হচ্ছে গলতফহমিতে থাকা সমাজ। আদৌ তার ভেতরে গেল না অ্যাকচুয়ালি কি ঘটনা। যখন গেল, যখন যাওয়া গেল, যখন সত্যিকারের আসলটা তুলে ধরলো কোনো মিডিয়া বা কোনো তখন সবাই আবার পিছিয়ে গেল। আর এইটাই মানুষের মানবিকতা ধ্বংস করে দিচ্ছে, মনুষ্যত্ব ধ্বংস করে দিচ্ছে, মানুষের জ্ঞানকে নিতে দিচ্ছে না। অ্যাকচুয়াল যে জ্ঞান, সেইটা মানুষ চেষ্টাই করছে না সেই পথে যাবার, জ্ঞানের পথে যাবার, জ্ঞান মার্গে যাবার। মানুষ শুধু চমকিত একটা জিনিস, ওই মেয়েটা বাচ্চা জগন্নাথ নম, ওরে বাবারে ভগবান চলে এসছে, ভগবান। সবাইকে মানুষ ভগবান বানাতে ব্যস্ত, ভগবান তার মধ্যেই আছে, সে জীবনে খোঁজ করছে না, সে অন্য কোথাও ভগবানকে দেখছে, সে অন্য কোথাও ভগবানকে দেখছে, অন্য কোথাও রাখাল রাজাকে খুঁজছে। কিন্তু সে যখন গরু নিয়ে কেউ যখন গরু চড়াচ্ছে, তার মধ্যে রাখাল রাজা দেখছে না। তাই বললাম, তাকিয়ে দেখেছেন কখনো ভালো করে যে যারা গরু চড়াতে নিয়ে যাচ্ছে, যাদের গরু রয়েছে, সেই গরুগুলোর দিকেও কেউ তাকাচ্ছে না। গরুগুলো রয়েছে পাশে, কেউ গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, পাশ দিয়ে চলে যাচ্ছে, ওই দিয়ে চলে যাচ্ছে। কখনো কারুর দোকানের সামনে যদি কোনো ক্ষুধার্ত গরু বা মহিষ বা কি বলে আমাদের ষাঁড় এসে দাঁড়ালো, সে মনে করছে স্বয়ং ভগবান, সেও ভগবান সাজিয়ে দিচ্ছে তাকে, স্বয়ং ভগবান এসছে। ভগবান আসেনি, গরুটার খিদে পেয়েছে তাই আপনার দোকানের সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে অন্য গরুটাকেও আপনাকে খাওয়াতে হবে, কারণ ওর মধ্যেও ভগবান আছে, ওই গরুটার মধ্যেও ভগবান আছে অবশ্যই। কিন্তু ওই একটাই গরুর মধ্যে একটাই ধোসা আপনি খাওয়াচ্ছেন, বা একটাই রুটি খাওয়াচ্ছেন, বা 4টে রুটি খাওয়াচ্ছেন, তাহলে প্রত্যেকটা গরুকে খাওয়াতে হবে। ভগবান বলে খাওয়াতে হবে না, গরু বলেই খাওয়াতে হবে, কুকুর বলেই খাওয়াতে হবে, ভগবান বলে নয়। হঠাৎ হঠাৎ আপনারা যে মানুষজন যারা যারা আপনারা মিন্স, আমি এখানে সবার কথা বলছি, জানি না, বলা যায় না, কোনো দিন এই ভিডিও হয়তো সেই তাদের কাছেই পৌঁছে গেল, আজ পৌঁছচ্ছে না, হতেও তো পারে একদিন তাদের কাছে পৌঁছে গেল। যাদের জন্য এই কথাগুলো বলছি, যে আপনারা যে একটা গরুকে খাওয়াচ্ছেন কি না, একটা গরু আপনার দোকানের সামনে এসছে, একটা মোষ না, এটাকে কি বলে, আমরা বলি ষাঁড়, বলদ, বলদ যাকে বলি, ষাঁড় যাকে বলি, ষাঁড় বলদ যে আপনার দোকানের সামনে এসছে, আপনি দেখুন কি আমার ভগবান চলে এসছে। অথচ হয়তো সারা দিনে যত মানুষ আসছে তার মধ্যেও আপনি তাকে ঠকাচ্ছেন, ওই মানুষগুলোর মধ্যেও কিন্তু ভগবান আছে। আমি বলছি না ওই ষাঁড়টি বা বলদটি বা গরুটি বা কুকুরটির মধ্যে ভগবান নেই, অবশ্যই আছে, অবশ্যই তাদের মধ্যে ভগবান আছে। কিন্তু যাদের আপনারা ঠকাচ্ছেন তাদের মধ্যেও ভগবান আছে। যে শাড়ির দোকানে, যে শাড়ির দামটা আপনি অনেক কম হয়, আর সেখানে আপনি অনেক বেশি নিচ্ছেন, যে জুতোর দামটা অনেক কম হয়, কারণ জুতোর খরচা, জুতো বানানোর খরচা খুবই কম, খুব মিনিমাম, এটা আপনার জেনে রাখুন। ক্লোথও একমাত্র হাতে এমব্রয়ডারি যদি হয়, হাতে এমব্রয়ডারি, অর্থাৎ এমব্রয়ডারিটা একদম ছুঁচ সুতোয় হাতে যারা করছে অনেক বড় এমব্রয়ডারি, সেইখানে একটুখানি দামটা বেশি হতে পারে, কারণ ওকে অনেক ধৈর্য ধরে সেলাইটা করতে হচ্ছে, আঁকতে হয়েছে, সেলাই করতে হচ্ছে, রাত পর রাত জেগে বা অনেক সময় নিয়ে তাকে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে একটা দাম হলো। বাকি প্রিন্টেড বা মেশিন সেলাই, যে মেশিনে তো ফটাফট ফটাফট হয়ে যাবে, একটা ডিজাইন ফেলবে হয়ে যাবে, এখন তো ছাপ ফেলবে হয়ে যাবে, তার যে এত এত দাম, এই যে ঠকাচ্ছেন, তাহলে যাদের ঠকাচ্ছেন তাদের মধ্যে ভগবান নেই। গলত ফেহমি, বিজনেসম্যান যারা রয়েছেন, মানুষ ঠকাচ্ছেন,
একটা জলের দাম বাইরে যদি 14 টাকা, স্টেশনের ভেতরে 20 টাকা, আবার সেই নিয়ে আপনি ঝগড়া করছেন। যারা করছেন, স্টেশনের ভেতরে তো রেলের ইয়েতে তো দাম কম হওয়া দরকার, রেলের ভেতরের খাবারের তো দাম কম হওয়া দরকার। সেই জায়গায় এত দাম আর জঘন্য খাবার। আপনাদের মধ্যে ভগবান নেই? যাদের খাওয়াচ্ছেন তাদের মধ্যে ভগবান নেই? আপনি ভগবান মানেন না, জানেন না, চেনেন না? তার জন্যই কি, আপনার জন্যই কি এমন নয় তো আপনার এই ভুলগুলোর জন্যই আপনার ছেলে মেয়েদের খেসারত দিতে হচ্ছে? হয়তো কোনো ছেলে বা মেয়ে খুব ভুগছে, বা তার কোনো দিন কোনো, সে হয়তো কিছুতেই পাশ করে বেরোতে পারছে না, বা তার অন্যান্য কোনো গণ্ডগোল দেখা দিয়েছে, বা আপনারই জমির লড়াই কোনো দিন থামছে না, বা আপনাকে হয়তো কোনো লোক কোনো দিন পছন্দই করে না। এরকম ঘটনা ঘটছে না তো আপনার সঙ্গে, যারা ঠকাচ্ছেন এইভাবে? তো সেই জন্যই আজকের এই ধরনের কথা নিয়ে এলাম যে দান করা অনেক মহৎ কাজ, যদি তুমি তা কাউকে না জানিয়ে করো। কিন্তু আমরা কি করি? কাউকে বিপদে 500টা টাকা দিলে ওকে আমি দিলাম, ওকে আমি দিয়েছি, ওকে আমি দিলাম বলেই ওর হলো, 500টা টাকা দিয়েছি আমি। কোনোদিন কখনো ওকে 500টা টাকা, ও হয়তো চেয়েছিল মুখ ফুটে, কিন্তু ও কোন অবস্থায় চেয়েছিল, ও আদেও কি ও মানে কি বলবো, ওকে ওকে চাইতেই বা হলো কেন? এই কথাটা কখনো চিন্তা করেছি, দেখেছি? আগেই আমরা এই ধার নিয়ে গেল, ধার নিয়ে গেল, ধার যখন দিলেন তখন ওর চোখের দিকে তাকিয়েছিলেন, দেখেছিলেন, বুঝে কি ছিলেন যে কেন ও ধারটা নিচ্ছে? না, আপনার তো কি লভ্যাংশ দরকার, আপনার তো লভ্যাংশ দরকার, যে আমি যেন ঠিক লভ্যাংশটা পাই। আমার লভ্যাংশ বুঝেছি বলেই ওকে ধারটা দিয়েছি। তাহলে আর যদি দেয়নি, তাহলে আপনার ওকে খারাপ বলার থেকে নিজেকে আগে, সব থেকে আগে বেশি নিজের মাথার দেওয়ালে ঠুকুন যে আমি এই লোভে পড়ে ওকে ধার দিয়েছি। বিশাল কাজ করেননি আপনি, দান করে দেননি। যে কথা আমি কালকেও বললাম, যে ঘরের ভাড়া, এমন এত ভাড়া, তার সঙ্গে প্রত্যেক বছর 500 টাকা করে বাড়ছে, এগ্রিমেন্টেই লেখা আছে 500 টাকা করে বাড়বে। মানুষ, নৈতিকতা, মরালিটি, where is morality? ওই আপনার সঙ্গে কিছু ঘটলেই আপনি বলবেন যে আমার সঙ্গে কেন এরকম ঘটলো? আপনারা তো আবার ভগবানও মানেন না যারা এইসব করেন, যারা কি বলে, বস্ত্র কোম্পানিতে কাজ করেন, জুতো কোম্পানিতে কাজ করেন, আরও কোনো কোম্পানি, কসমেটিক্স কোম্পানিতে কাজ করেন, বস্ত্র কোম্পানির কিছু কিছু লোক তাও হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ না, কৃষ্ণর পুজো করে, তাও গুজরাটি থাকে তারা একটু আধটু, কিন্তু পুজো মানে ওই পুজোই, তো আরও পাপ করছে, আরও পাপ করছে তারা। এত জিনিসপত্রের দাম, এত আকাশ ছোঁয়া দাম, আর লোকে কি করছে? গলতফেমি, গলতফেমি, না বুঝে কাজ করছে। যে সত্যি আমি যে ওই এত দামের শাড়ি বা এত টাকার গয়না আমার কি হবে? এই যে ধরুন বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, যার বিয়ে হোক, গয়না কিনছেন আপনারা, ওই ছেলেটা ওই গয়নাগুলো পরে বেরোবে রাস্তায়? না মহিলাটা গয়নাগুলো পরে বেরোবে রাস্তায়? কেউ পড়বে না। তাহলে কিনছেন কেন? কিনছেন কেন? কিনে শুধু শুধু একটা ইনভেস্টমেন্ট কেন করে রাখছেন? ওই টাকাটা হিউজ একটা মানি লাগছে, 20 লাখ টাকা গয়না, যা বিয়েতে দেওয়ার জন্য আমি বলছি, বিয়েতে দেওয়ার জন্য গয়না লাগছে 20 লাখ টাকার গয়না মিনিমাম, বললাম যারা বড়লোক তাদের কথা বলছি না, অনেক বড়লোক যারা তারা তো আরও পাপ করছে। একটা বড়লোক ভালো কাজ করে না, ধনী যারা হয় তারা তো ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যায়, তখন তাদের হয় শেষ বয়সে, যখন আর কেউ
একমাত্র রতন টাটা ছাড়া। রতন টাটা সারা জীবন ভালো কাজ করে গেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভালো কাজ করে গেছেন। শুধু মানুষকে দেওয়া না, প্রচুর মানুষকে কাজ দেওয়া, এবং তার জন্য একদিনও বলেনি যে আমি কাজ দিয়েছি বলে, আমি এত বড় ইন্ডাস্ট্রি করলাম বলে লোকে খেতে পেল। কিন্তু কিন্তু অন্যান্য কোম্পানিগুলো, যে এই ফোন বলুন, ফোনের কোম্পানি যাদের, অমুক কোম্পানি যাদের, তারা কি করে আরো পয়সা নেবো, কি করে আরো পয়সা নেবো। ভাই, লোকে পারছে না, লোকের অত নেই, কিন্তু লোকও সেরকম। এমন তাদের বিহ্বলতা, এমন তাদের ভালোবাসা, এমন তাদের প্রেম, তারা তো কোনোদিন তাকিয়েই দেখে না কি করছি আমি, তাদের কোনো প্রশ্ন নেই। একজন আবার বলছে যারা কি মেসিকে দেখতে যায়নি, একজন বেশ ভালো নামকরা একজন কমেডি ম্যান, কি যেন নামটা ভুলে গেলাম এখন, ও বলছে মেসিকে যারা দেখতে যায়নি বা যায়, তাকে নিয়ে যাদের মাথা ব্যথা নেই, তারা নাকি, মানে তারা না জন্মালেই পারতো, তারা মানুষই নয়, এরকম ধরনের, যাদের ওই আবেগটা নেই। আবেগ, আবেগ তো কৃষ্ণর প্রতি থাকবে। আবেগ আমার, তাকে ছাড়া আমি কিছু জানি না, মহাদেবের প্রতি থাকবে সেই আবেগ। একমাত্র সেই, যার প্রতি তুমি আবেগ রাখলে যার যেটা হয়। আমার মহাদেব, আমার কৃষ্ণ বলে সবার তাই থাকবে তা না, কারোর যিশু যিশু হতে পারে, কারোর আরো কেউ হতে পারে, কার গুরু নানক হতে পারে। কথা সেখানে নয়, কথা হচ্ছে আবেগ যদি থাকে, আবেগ যদি রাখতে হয়, তাদের উপর রাখো, সেই তোমাকে সমস্ত রাস্তা, পথ, খাওয়া দাওয়া, এভরিথিং ব্যবস্থা করে দেবে, সুব্যবস্থা হয়ে যাবে তোমার ওখানে। কিন্তু তোমরা কি করছো, মানুষ ঠকিয়ে মানুষের কাছ থেকে পেয়ে নিজের ইয়েতে থাকতে চেষ্টা করছো, আমি ভালো আছি। তুমি কি সত্যি ভালো আছো? সত্যি কি তোমার ভালো কাটছে? তোমাদের যারা তোমরা দান করে ফটো নিয়ে পোস্ট করো, তাদের একবারও মনে হচ্ছে না যে আমরা এগুলো কি করছি, আমরা এগুলো কি করছি? অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, মানুষের জন্য করা উচিত। আর দু একটা যদি তুমি ফটো তুললে, সেখানেও আমি বলবো না, কিন্তু ওটাকে ওটাই তোমার রুজি রোজগার, যে ফটোটা দেখবে, ভিউ আসবে, শেয়ার হবে। আর মানুষ, এই সমাজে বাস করছি আমরা। তাই জন্য প্রেমানন্দজির সভাঘরে, সন্দীপ মাহেশ্বরীর সভাঘরে, বা অন্যান্য যারা এরকম সভা করে, ঋতেশ্বরানন্দজি বা ঈশানমানন্দজিতে প্রশ্ন উত্তরের সভা দেখিনি এখনো পর্যন্ত, বাট এই যে দেখি আমরা, যেখানে দরবার লাগে, সেই দরবারে দেখি উল্টো পাল্টা কোশ্চেন, আমার কি করে ভক্তি হবে, আমি কি করে বুঝবো যে অমুক হয়েছে, আমি কি করে মানুষকে ভালোবাসবো, এইসব প্রশ্ন কাদের? আদমরা, আদবুড়িদের, আমার মতন যারা আদবুড়ি বয়সের, তাদের এইসব প্রশ্ন। অদ্ভুত, অবাক লাগে, এই কি প্রশ্ন? কি করে ভক্তি আসবে, আমি কোন পুজোটা করব, আমি কি করে রান্না করব, আমি রান্না করছি কি করে ঠাকুরকে ডাকবো, আর এইটা তোমাকে শিখিয়ে দিতে হবে কি করে তুমি ঠাকুর ডাকবে, কি করে ডাকবে, তুমি ছেলেকে কি করে ডাকো, তুমি তোমার সন্তানকে কিভাবে ডাকছো, বাবু আয় খাবি আয়, অমনি করেই ডাকো, অমনি করেই ডাকো। যখন তুমি চা নিয়ে বসছো, যখন তুমি খাবার নিয়ে বসছো, তুমিও তো আর কানাইয়া আসো খাও, মহাদেব এসো, খেতে দিয়েছি, বসো, আমার দেরি হয়ে যাবে, আমার অনেক কাজ আছে, খেয়ে নাও তাড়াতাড়ি, এই বলো, এই বলো তাকে, দেখো সে আসে কিনা। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, बेसब्री ना কি জানো, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम
मीरा के जैसे बुलाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, बेसब्री के जैसे खिलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। ডাকো, এমনি করে ডাকো, তোমার বাচ্চাকে যেমন করে ডাকো, ওরে অমু কোথায় গেলি, আয় খেয়ে নে, বাবু তোর জামাটা নিয়েছিস তো, তুই গুছিয়ে নিয়েছিস তো, রুমালটা নিলি তো, বেরোনোর আগে তুই দেখে নিলি তো, ঠাকুর প্রণাম করলি তো, ওকেও বলো। ওরে কেমন করে ভক্তি করবো, ওটাই ভক্তি, ওটাই ভক্তি, যেমন করে তুমি ছেলের প্রতি ভক্তি করো। আর আরেকটা ছেলেকে খাওয়াও, যে ছেলেটা একটু ভালো কিছু খাইনি তাকে একদিন খাওয়াও, কাউকে বলতে হবে না এটাই হবে দান, কাউকে দেখাতে হবে না, কোনো ফটো তুলতে হবে না, খোঁজো দেখো তোমার আশেপাশে কে আছে যাকে সবসময় দিতেই হবে না, তোমাকে অত কিছু দিতেও হবে না, তার পাশে বসে কোনো বুড়ো বুড়ো, এই যে বললাম না আমি বাবা মানুষের মতন করে দেখি যাই কেন না, ওরা ওই সময়টা দিই আমি ওদেরকে, সময়। হে ঈশ্বর, ঈশ্বর পাঠান আমাকে, আমার মহাদেব পাঠান আমাকে, যাও, রোজ তো যাই না, ঠিক যখন পাঠানোর হয় উনি পাঠিয়ে দেন, একটু গল্প করে আসি, হাসা হেসে খেলে একদম পজিটিভ পাওয়ার নিয়ে যাই, ওর খুশি হয়ে যায়। জলি তুমি এলে খুব ভালো লাগে, কেন ভালো লাগে না, এই পজিটিভনেসটার জন্য ভালো লাগে। চলো ফুর্তি করো সবাই, চলো এই করো ওই করো, হাঁটো, এই কথা সেই কথা, খুব ভালো লাগে। এটাও দান, এটাও দেওয়া, তাই তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয়, তুই কেমন ভাবে দিচ্ছ সেইটা বড় কথা, কোন ভাব নিয়ে তুমি কাউকে দিচ্ছ সেইটা হচ্ছে প্রপার দান। তুমি দিচ্ছ আর ফটো তুলছো আর পোস্ট করছো আর লাইক আসছে আর শেয়ার হচ্ছে আর তুমি অনেক টাকা পাচ্ছ আর খুব খুশি হচ্ছ, আজকে এই গয়নাটা কিনবো, কালকে অমুক জায়গাটা বেড়াতে যাব। হ্যাঁ অবশ্যই সেই পয়সা দিয়ে হয়তো তুমি আরও দিচ্ছ, আরও দান করছো, কিন্তু তার কোনো গুণাগুণ তোমার মধ্যে থাকছে না, তার কোনো গুণাগুণ তোমার মধ্যে মিশছে না।